প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দেখো বেহালা পর্ণশ্রী বিদ্যা মন্দির এইচএস ফার্স্ট সামেটিভ টেস্ট 2025 ক্লাস 7, সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি আর টাইম হচ্ছে দেখো 60 মিনিট, ফুল মার্কস 30। প্রশ্ন এবং উত্তর সহ আলোচনা করব, শুধু আমি উত্তরই বলবো না, তার সঙ্গে আমি ব্যাখ্যাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো যাতে তোমাদের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে প্রত্যেকের ভালো লাগে। তো চলো আমরা ভিডিও শুরু করি। 5খানা প্রথমে এমসিকিউ দেওয়া হয়েছে। কয়ের প্রশ্ন দেখো, ইন্ডিয়া নামটি প্রথম ব্যবহার করেছিলেন, এখানে উত্তর লিখবে হেরোডোটাস, ঠিক আছে। ক্ষয়ের দাগের প্রশ্ন, সকল উত্তর পথনাথ উপাধি ছিল কার, এটা হর্ষবর্ধন হবে। গয়েরটা দেখো বিক্রমশিলা, এটা মহাবিহারটি তৈরি করেছিলেন, এটা ধর্মপাল করবে। ঘ দেখো বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়, এটা করবে ঐতরেয় আরণ্যক গ্রন্থে। উঙ হবে মোহাম্মদ ও তার অনুগামীরা মদিনা শহরে চলে আসেন, সেটা সালটা হচ্ছে 622 খ্রিস্টাব্দ, ঠিক আছে। দুয়ের দাগে চলেছ শূন্যস্থান পূরণ করো। কয়েকটা আনুমানিক, এটা একটু মিস্টেক রয়েছে, 1204 থেকে 1205 হবে, ঠিক আছে, হাইপেন হবে একটা, ঠিক আছে। খ্রিস্টাব্দে তুর্কি সেনাপতি ড্যাশ বাংলার নদিয়া দখল করেছিলেন। দেখো আমি এখানে উত্তর লিখেছি, দেখো ইখতিয়ার খলজি, এর পুরো নামটা হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, খলজি, ঠিক আছে। আবার বলছি, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, এটা পুরো নামটা বললাম। ক্ষয়ের দাগের প্রশ্ন, মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের দ্বিতীয় যুদ্ধে রাজপুত রাজা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দেন। গ দেখো খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী, লিখলেও কিন্তু রাইট হবে, ঠিক আছে। ঘ চোল রাজা প্রথম রাজেন্দ্র পাল রাজাকে হারিয়ে ড্যাশ উপাধি নেন, দেখো গঙ্গই কোন্ডচোল, ঠিক আছে। উঙর প্রশ্ন, রাষ্ট্রকূট নেতা ড্যাশ চালুক্য শাসককে ক্ষমতা থেকে সরিয়ে নিজেই রাজা হয়ে বসেন, হবে কি দন্তি দুর্গ। আচ্ছা এবারে দেখো এখানে 2 নম্বরের 5টি প্রশ্ন দিয়েছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা পাঠ্য বইতে উত্তরগুলো পেয়ে যাবে, তাও আমি উত্তরগুলো একটি আলোচনা করে দিই। সংক্ষেপে লিখবে ত্রিশক্তি সংগ্রাম কাকে বলে। দেখো মধ্যযুগে ভারতের কনৌজ দখলকে কেন্দ্র করে 3টি রাজবংশের মধ্যে দীর্ঘকাল ধরে যে লড়াই চলেছিল তাকে ত্রিশক্তি সংগ্রাম বলে। এই 3টি পক্ষ ছিল বাংলার পাল, গুর্জর, প্রতিহার এবং দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট বংশ। তোমরা আমার লেখাগুলো আমি মুখে বলছি, তোমরা লিখে নিতে পারো ওটা। এই প্রশ্নটা খুব ভালো। দেখো কোরআন ও কাবা কি। দেখো কোরআন হচ্ছে ইসলাম ধর্মের পবিত্রতম ধর্মগ্রন্থ, যা হজরত মোহাম্মদের ওপর অবতীর্ণ আল্লাহর বাণী হিসাবে গণ্য হয়। আর কাবা কি, মক্কায় অবস্থিত একটি পবিত্র ঘনকাকৃতি ঘর বা উপাসনালয়, যেটিকে মুসলিমরা তাদের প্রার্থনার কেন্দ্রবিন্দু হিসাবে মানেন। এইভাবে তোমরা উত্তর লিখতে পারো। গয়ের দাগে দেখো কৈবত বিদ্রোহের 2জন নেতার নাম লেখো, আর কার লেখা কোন কাব্যে কৈবত বিদ্রোহের বিবরণ আছে, উত্তরটি তোমরা এইভাবে লিখে নিতে পারো। দেখো নেতার নাম হচ্ছে দিব্য, দয়সী বয়জফেলা বা অনেক বই দেখবে দিব্যক, এটাও কিন্তু রয়েছে, এবং রুদ্রক। 2জন নাম বলেছে, একটা হচ্ছে দিব্য, আরেকজন ছিল রুদ্রক, রয়সী দয় ওকার ক, ঠিক আছে। আচ্ছা আর কি বলেছিল, কার লেখা কোন কাব্যে কৈবত বিদ্রোহের বিবরণ আছে, সন্ধ্যাকর নন্দীর লেখা, কেবল সন্ধ্যাকর নন্দীর লেখা রামচরিত কাব্যে এই বিদ্রোহের বিবরণ আছে, ঠিক আছে। ঘয়ের দাগের প্রশ্ন, ইতিহাসের উপাদান কাকে বলে। এইভাবে লিখবে যে অতীতের যে সমস্ত বস্তু নিদর্শন বা লিখিত নথির ওপর ভিত্তি করে ইতিহাস লেখা হয় বা ইতিহাসকে জানা যায়, তাদের ইতিহাসের উপাদান বলা হয়, যেমন প্রাচীন লিপি বলো, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, এইগুলো, ঠিক আছে। আর 2 নম্বর প্রশ্নটা, মধ্যযুগে কী কী নতুন যন্ত্র ও কৌশলের ব্যবহার দেখতে পাই। আচ্ছা লিখবে মধ্যযুগে বিজ্ঞানের বেশ অগ্রগতি হয়েছিল, কিছু উল্লেখযোগ্য প্রযুক্তি হলো যেমন সেচের কাজে ব্যবহৃত পারসিক চাকা,
কাপড় বোনার জন্য চরকা, যুদ্ধক্ষেত্রে আগ্নেয়াস্ত্র ও বারুদের ব্যবহার, কাগজ তৈরির কৌশল এবং চৌম্বক কম্পাসের ব্যবহার, এগুলো তোমরা লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা এখানে একটা দেখো স্তম্ভ দিয়েছে, দেখো বর্জ্যভূমি, এটা আধুনিক চট্টগ্রাম হবে। ঠিক আছে, এটা কেন হয় বলো তো? দেখো প্রাচীনকালে রাঢ় অঞ্চলের একটি অংশকে বর্জ্যভূমি বলা হতো, যা বর্তমানে চট্টগ্রাম ও তৎসংলগ্ন এলাকার সাথে সম্পর্কিত। ঠিক আছে, তারপর দেখে নাও লো টো মো চিহ, এটা হচ্ছে একটা বৌদ্ধ বিহার। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তার বর্ণনায় রক্তমৃত্তিকা মহাবিহারকে এটা বলেছিল যে লো টো মো চিহ নামে উল্লেখ করেছিলেন। ঠিক আছে, দেখো এই তথ্যগুলো কিন্তু তোমরা অনেক জায়গায় পাবে না কিন্তু। ঠিক আছে, তারপর দেখো কর্ণসুবর্ণ, এটা শশাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছে। তোমরা জানো যে গৌড়রা শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ, বর্তমান যেটা মুর্শিদাবাদ জেলার চিরুটি। আচ্ছা তারপরে তোমরা চলে আসো খিলাফত, এটা হচ্ছে দার উল ইসলাম। এটা কী জিনিস? দেখো ইসলামীয় জগতের প্রধান শাসকের মানে খলিফা একচ্ছত্র অধিকারভুক্ত এলাকাকে দার উল ইসলাম বলা হতো। আর হিজরি হচ্ছে একদম চলে আসো তোমার ইসলামীয় সাল গণনা, অ্যাকচুয়ালি 622 খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদের মক্কা থেকে মদিনা যাত্রার সময় থেকে এই সাল গণনা শুরু হয়। ঠিক আছে, আচ্ছা চলে আসো 5 দাগের। তোমাদের দেখো এখানে দুটি প্রশ্ন দিয়েছে, একটি করতে হবে। কী কী? ক দেখো সামন্তদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো কেন, তাদের কাজ কী ছিল, নাইট কারা, এগুলো তোমরা আশা করি প্রত্যেকে পারবে। আর নালন্দা বৌদ্ধ বিহার সম্পর্কে যা জানো লেখো। তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, এবং এই ধরনের ভিডিও যদি আরও প্রয়োজন হয় কোন সাবজেক্টের আনবো সেটা অবশ্যই তোমরা জানাবে। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করো। যারা ফেসবুকের পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, এবং সোমনাথদার কোচিং সেন্টার এই ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো। চ্যানেলটি কিন্তু একদম ডাউন হয়ে গেছে, 4,73,000 সাবস্ক্রাইবার রয়েছে, তাও কিন্তু ভিউজ আসে না। তোমরা যদি চেষ্টা করো অবশ্যই আসবে। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, এবং তোমরা প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো।